আজকের ক্লাসটি সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপকারে আসতে পারে সে বিষয়ে ভিডিওটি বানাচ্ছি। এটি ডাফ অ্যান্ড ডাট বইয়ের 113 পেজের ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের যে অংশ আছে, অনেকগুলো প্রশ্ন আছে। আমি এখান থেকে আপাতত 9 থেকে 20টা পর্যন্ত প্রশ্ন উত্তর করেছি। যদি তোমাদের উপকারে আসে আশা করি তোমরা লাইক করবে এবং এটা শেয়ার করবে। আর এর বিস্তারিত যে সমস্ত নিয়ম আছে সেগুলো আমি আমার যে প্লে লিস্ট আছে সেখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ঘুরে আসতে পারো, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে জাস্ট আমি শুধু উত্তরগুলো বলে দেবো এবং টেকনিকগুলো ধরিয়ে দেবো, তবে প্লে লিস্ট ঘুরে আসলে তোমাদের অনেক উপকার আসবে। যাই হোক, প্রথম প্রশ্ন দেখো কী আছে। হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ, এটাকে নাউন দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ মানে হচ্ছে সে তার শক্তিতে অহংকারী বা গর্বিত। তাহলে উত্তর করতে হবে কি, আমাদের ইজ যে অক্সিলারি ভার্ব আছে ওটাকে সরাতে হবে। তাহলে উত্তর হবে, দেখো আমি লিখে রেখেছি, হি টেক্স প্রাইড ইন হিজ স্ট্রেংথ। তাহলে কী হলো, ইজটাকে বাদ দিলাম এবং প্রাউডের যে নাউন রূপ প্রাইড সেটা বসিয়েছি, আর প্রাইডের পরে সর্বদা ইন বসে সেটাকে বসানো হয়েছে। তারপরে হিজ স্ট্রেংথ বসে গেছে। 10এর প্রশ্ন আমাদের কী আছে দেখো, আই ওয়ান্ট ফ্রিডম, আমি মুক্তি চাই বা আমি স্বাধীনতা চাই। ফ্রিডমটা হচ্ছে নাউন, ওটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমি মুক্ত হতে চাই বা আমি স্বাধীন হতে চাই। হতে চাও ইংরেজি টু বি, সেই জন্য আই ওয়ান্ট টু বি ফ্রি। দেখতে পাচ্ছ তোমরা, উত্তরটা করে দেওয়া আছে। পরবর্তী 11টা, সলমন ওয়াজ ভেরি ওয়াইজ। এই ওয়াইজটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমাদের নাউন রূপে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, একটা ভার্ব নিয়ে আসতে হবে। সলমন হ্যাড, ওয়াজটা কিন্তু ভার্ব ছিল, থাকলে কি হবে, আমাদের হ্যাডটাকে নিয়ে আসতে হবে। সলমন হ্যাড গ্রেট উইজডম, ভেরির বদলে আমরা গ্রেট নিয়ে এসেছি। আর ওয়াইজটাকে নাউন রূপ করে দিলে ওয়াইজডম, যেমন ফ্রিডম ছিল ওটাকে ফ্রি করেছি, ঠিক তেমনি ওয়াইজ ছিল এটাকে ওয়াইজডম করতে হবে। পরবর্তী প্রশ্ন, আই পাস্ট মাই ডেজ ইন হার্ডশিপ, আমি আমার দিনগুলি কষ্টে কাটিয়েছি। এটা উত্তর কী আছে, আই ওয়ার্ক হার্ড টু পাস মাই ডেজ। আমি এখানে একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটা তোমরা ধরতে পারো কিনা দেখো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো প্রশ্নে আছে আই পাস্ট, কিন্তু উত্তর হয়েছে ওয়ার্ক, ওর সঙ্গে বাই মিস্টেক ইডিটা আমি যোগ করিনি, যেহেতু পাস্ট টেন্সে ছিল বলে ওটা ইডি যোগ করতে হবে। তাহলে তারের প্রশ্ন কী আছে, পলিউটেড এয়ার ইজ ইনজুরিয়াস টু হেলথ, দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নাউন রূপ করলে কী হবে, ইনজুরি আনতে হবে। এই রূপগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তা না হলে কিন্তু করতে পারবে না। তাহলে আমরা কী করতে পারি, পলিউটেড এয়ার কজেস, বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসতে হবে, ইনজুরি টু হেলথ। এই কজেসের বদলে তোমরা মেক্স করতে পারো, পলিউটেড এয়ার মেক্স ইনজুরি টু হেলথ, এটাও করা যাবে। বা অন্য কোনো ভার্ব যদি বা ওখানে সুইটেবল হয় সেটাও দেওয়া যেতে পারে। 14 প্রশ্ন, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নোবেলিটি, এটা একটা মহৎ কাজের উদাহরণ। তাহলে উত্তর কী করতে হবে, নোবেলিটিকে নোবেল করতে হবে। তাহলে কী হবে, আমরা জানি কি, দেখো অ্যাডজেক্টিভ মানে কিন্তু নাউনের আগে বসবে, তবে সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমাদের একটা বিভাগকে কিন্তু নাউন, তাহলে নোবেলিটির যে নাউন রূপ ওটা অ্যাডজেক্টিভ করতে হবে এবং তারপরে গিয়ে একটা বসবে। উত্তর হবে দিস ইজ এ নোবেল অ্যাক্ট। 15টা কী আছে, 15টা আছে, দে ট্রাভেলড মি মাচ, তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাহলে আমি উত্তর কী করেছি, দে গেভ মি মাচ ট্রাভেলসাম সিচুয়েশান, তারা আমাকে অনেক কষ্টকর পরিস্থিতি দিয়েছে বা অবস্থা দিয়েছে। পরবর্তী প্রশ্ন 16টা, দ্য টিচার এক্সামাইন দ্য পেপার কেয়ারফুলি, এটা ভালো কথা। যদি বা প্রশ্নে ফুলি বা আলি থাকে, সেই আলি বা ফুলি তুলে দিয়ে তার আগে উইথ আনতে হয়, এগুলো অ্যাডভার্বে থাকে সাধারণত, ওদের আগে উইথ দিলে আমাদের গল্প শেষ হয়ে যাবে। তাহলে দ্য টিচার এক্সামাইন্ড দ্য পেপার উইথ কেয়ার, আলি ফুলি বাদ যাবে, একটু আগে বললাম উইথ কেয়ার। পরেরটা দেখো, দে অবজার্ভ দ্য ডে উইথ রেসপেক্ট, এটাকে আবার অ্যাডভার্ব বানাতে বলেছে। তাহলে উইথটাকে বাদ দেবো, দিয়ে কী হবে, ফুলি এনে দিলে হয়ে যাবে। দে অবজার্ভ দ্য ডে উইথ হবে না, আর দে অবজার্ভ দ্য ডে রেসপেক্টফুলি। দ্য অবজার্ভ দ্য ডে রেসপেক্টফুলি, দেখতে পাচ্ছি উত্তর করে দিয়েছি আমি। 18 প্রশ্নটা একটু দেখে নাও, খাতাটা একটু বড় হয়ে গিয়েছে। 18 প্রশ্নটা আছে কি, সি সাকসেসফুলি পাস দ্য এক্সাম, আমরা উত্তর কী করেছি দেখে নাও, সি পাসড দ্য এক্সাম উইথ সাকসেস। বললাম ফুলি থাকলে উঠে যাবে, উইথ হবে।
পরেরটা কী আছে দেখো, ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেল্ড। তাহলে কী করতে পারি, এটাকে দুরকমভাবে করা যেতে পারে। এটাকে দেখো আনফর্চুনেটকে ওখানে অ্যাডভার্ব করতে বলেছে, কিন্তু যদি বলে সিম্পল করো সেক্ষেত্রেও একই রকম হবে, কমপ্লেক্স আছে। এটাকে করলে কি হবে, আনফর্চুনেটলি হি ফেল্ড। ব্যাস হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কী আছে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ গিলটি। দেয়ার ইজ নো ডাউট হি ইজ গিলটি, এটা উত্তর করলে কী হবে, এটা উত্তর করলে হবে আনডাউটেবলি হি ইজ গিলটি। আনডাউটেবলি বানানটা এবিটা উপরে দেখতেই পাচ্ছ। এইভাবে করতে হবে, তোমরা প্লে লিস্ট ঘুরে আসলে আশা করি বুঝতে পারবে।